উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। এক নম্বরে অগণবিজি আপনার কাছে ওহির মাধ্যমে যেই কিতাব নাজিল করা হয়েছে সেই কিতাব আপনি তেলাওয়াত করুন। এই মাদ্রাসার মধ্যে একদল কোরআনুল কারীম তেলাওয়াত করে, এই মাদ্রাসার মধ্যে একদল কোরআনুল কারীম তেলাওয়াত শিখে। সকাল হোক, সন্ধ্যা হোক, দুপুর হোক, যে কোনো টাইমে যারা তেলাওয়াত করবে তাদেরও সম্মান বাড়বে। যে কোনো মুহূর্তে হোক, যে শিক্ষা দিবে তারও সম্মান মর্যাদা বাড়বে। আল্লাহর পয়গম্বরের ঘোষণা সত্য নাকি মিথ্যা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনুল কারীমের একটা অক্ষর তেলাওয়াত করলে 10টা নেকি 10টা সওয়াব, 2টা করলে 30টা নেকি 20টা নেকি, 3টা অক্ষর তেলাওয়াত করলে তার আমলনামার মধ্যে 30টা নেকি। সেটা আমার কথা নয়, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহ তাআলার কালামের একটা হরফ তেলাওয়াত করবে, ফালাহু হাসানা, আল্লাহ তাকে একটা হাসানা দান করবেন। ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, ওই হাসানাকে আল্লাহ তাআলা 10টা গুণে বৃদ্ধি করবেন। 10টা গুণ দিয়া আল্লাহ কি পরিমাণ নেকি দিবেন? একটা অক্ষর তেলাওয়াতের দ্বারা ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন। আলিফ লাম মিম একটা হরফ নয় এখানের মধ্যে, ওয়ালাকিন আলিফুন, আলিফ একটা হরফ, ওয়ালামুন, লাম একটা হরফ, ওয়া মিমুন, মিম একটা হরফ। কোন আল্লাহর বান্দা চুপলিগড়ের মালিক হোক, অথবা বিশাল অট্টালিকার মালিক হোক, অথবা সৈয়দ বংশের হোক, অথবা নিম্নমানের বংশের লোক হোক, ওই আল্লাহর বান্দা যখন আল্লাহর কালামের আলিফ লাম মিম 3টা হরফ পড়বে, তার আমলনামার মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে 30টা নেকি আর সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে মনোনীত পছন্দনীয় একমাত্র ধর্ম হলো ইসলাম। ইসলাম নামক নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, আমরা আল্লাহর কাছে দরখাস্ত করিনি, অ্যাপ্লিকেশন করিনি। কেমন পছন্দনীয় ধর্ম ইসলাম! আল্লাহ তাআলা অন্যত্র আয়াতের মধ্যে বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইসলাম ধর্ম ছাড়া পৃথিবীতে আরো যত ধর্ম আছে, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, শিখ বলেন, চাকমা বলেন, যত ধরনের যত ধর্ম আছে, প্রত্যেক ধর্মাবলম্বী যার যার ধর্ম থেকে তারা নিজেকে সঠিক সত্য মনে করে। আল্লাহ তাআলা বলেন, ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম নিয়ে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আখিরাতে উপস্থিত হয়, তার ধর্ম আমি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আখিরাতে ওই ধর্ম নিয়ে যারা
আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হবে, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, ইসলাম নামক ধর্মের ভিতরে, গণ্ডির ভিতরে আল্লাহ আমাদেরকে ঢুকাইছেন, প্রবেশ করাইছেন, এজন্য আমরা খুশি না বেজার? আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানাইলেন। শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করিনি, আল্লাহ আপনি আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানান। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন। দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূলদের মধ্যে আল্লাহ পাক আমাদের নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। পৃথিবীতে আল্লাহ যত গ্রন্থ দিয়েছেন, যত সহিফা দিয়েছেন, সমস্ত গ্রন্থের মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থ আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই গ্রন্থ আল্লাহ আমার নবী শ্রেষ্ঠ নবীর কাছে আল্লাহ নাজিল করেছেন। পৃথিবীতে আল্লাহ যত কিতাব দিয়েছেন, সমস্ত কিতাব একসঙ্গে বান্ডিল আকারে আল্লাহ দান করেছেন। কিন্তু মহাগ্রন্থ আল কোরআন এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ, সেটা একসঙ্গে আল্লাহ আমার নবীর কাছে দেন নাই। আমার নবীর কাছে দীর্ঘ 23 বৎসরে আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আল্লাহ পাক জিবরিল আমিনের মাধ্যমে কুরআনুল কারীমের একাধিক আয়াত অথবা সূরা নাজিল করেন, নবীজি বারবার তেলাওয়াত করেন, বারবার জিবরিল আমিনের কথাটা রিপিট করেন। যদি আল্লাহ পাকের নাজিলকৃত কোনো আয়াত অথবা কোনো সূরা যদি আমি ভুলে যাই, তাহলে আমার উম্মত সেই আয়াত থেকে মাহরুম হয়ে যাবে, আমার উম্মত সেই আয়াত থেকে বঞ্চিত হয়ে যাবে। জিবরিল আমিন নবীর কাছে নিয়ে আসেন, আর আমার নবীজি বারবার আল্লাহর কালাম তেলাওয়াত করেন, ঠোঁট নাড়ান, জিহ্বা নাড়ান। এই দৃশ্য দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ওগো নবীজি, আপনার টেনশন করতে হবে না, পেরেশান হতে হবে না। আমি আল্লাহ যখন আপনার কাছে আমার কিতাব তথা কুরআনুল কারীমের আয়াত অথবা একাধিক আয়াত অথবা সূরা যখন আপনার কাছে নাজিল করব, কেবলমাত্র আপনি শ্রবণ করবেন, আপনার কলবের ভিতরে বসায় দেওয়া আমি আল্লাহ তাআলার দায়িত্ব, আপনার জবান দিয়া বের করা আমি আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। যেই কিতাব আল্লাহ তাআলা নবীর কাছে নাজিল করেছেন, ওই কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ওগো নবীজি, জিবরিল আমিনের মাধ্যমে, ওহীর মাধ্যমে আপনার কাছে যেই কিতাব তথা কালামুল্লাহ আমি নাজিল করেছি, সেই কিতাব আপনি তেলাওয়াত করুন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে মাআলিমুত তানজিলের মধ্যে লেখেন, ওগো নবীজি, আপনি ডাইরেক্ট তেলাওয়াত করুন, ইনডাইরেক্টলি আপনি আপনার উম্মতদেরকে তেলাওয়াত শিক্ষা দিন। আল্লাহ পাক নবীর কাছে কোরআন নাজিল করলেন, নবীজিকে জানায় দিলেন তেলাওয়াত করার জন্য, ইনডাইরেক্টলি জানায় দিলেন উম্মতদেরকে তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য। নবীজি সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর কালাম শিখাইলেন, সাহাবীরা তাবেঈনদেরকে শিখাইলেন, তাবেঈনরা তবে তাবেঈনদেরকে শিখাইলেন। এরকম ভাবে ধারাবাহিক আস্তে আস্তে সারেরগঞ্জ জামিয়া ইসলামিয়া মাদ্রাসা পর্যন্ত এসেছে। এই মাদ্রাসার মধ্যে একদল লোক শিখায়,
আর একদল লোক শিখে। নবীর জামানা থেকে ধারাবাহিক আস্তে আস্তে এই সারেরগঞ্জ মাদ্রাসা পর্যন্ত এসেছে, এলাকা পর্যন্ত এসেছে, মসজিদ পর্যন্ত এসেছে। এখানের মধ্যে একদল শিখায় আর একদল শিক্ষা গ্রহণ করে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা শিখায় তারাও দামি, যারা শিখে তারাও দামি। শিখনেওয়ালারও সম্মান, শিখানেওয়ালারও সম্মান। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন মাজিদ শিক্ষা দেয় সেও আল্লাহর কাছে দামি, যে শিক্ষা গ্রহণ করে সেও আল্লাহর কাছে দামি। এজন্য আমার আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। এক নম্বরে অগণবিজি আপনার কাছে ওহির মাধ্যমে যেই কিতাব নাজিল করা হয়েছে সেই কিতাব আপনি তেলাওয়াত করুন। এই মাদ্রাসার মধ্যে একদল কোরআনুল কারীম তেলাওয়াত করে, এই মাদ্রাসার মধ্যে একদল কোরআনুল কারীম তেলাওয়াত শিখে। সকাল হোক, সন্ধ্যা হোক, দুপুর হোক, যে কোনো টাইমে যারা তেলাওয়াত করবে তাদেরও সম্মান বাড়বে। যে কোনো মুহূর্তে হোক, যে শিক্ষা দিবে তারও সম্মান মর্যাদা বাড়বে। আল্লাহর পয়গম্বরের ঘোষণা সত্য নাকি মিথ্যা, এটার দ্বারা বোঝা গেল আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআনুল কারীম যে শিক্ষা গ্রহণ করবে তারও সম্মান, যে শিক্ষা দিবে তারও সম্মান। কিন্তু সম্মানী জিনিসটা আমাদের সমাজের মধ্যে কোরআন তেলাওয়াতকারীর সংখ্যা কম না বেশি? কম। কোরআন তেলাওয়াতকারীর সংখ্যাও কম, যারা শিক্ষা গ্রহণ করে তারাও কম, যারা শিক্ষা দেয় তাদের সংখ্যাও কম। কিন্তু নবীজি বলেন, জানো সেই কালাম তেলাওয়াত করলে কি লাভ, কি ফায়দা, কি উপকার। দুনিয়াতে আপনি সরেও সরেয়া পড়লেন, খ খ গ গ পড়লেন, একটা সওয়াবও আপনি পাবেন। কিন্তু আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনুল কারীমের একটা অক্ষর তেলাওয়াত করলে 10টা নেকি, 10টা সওয়াব, 2টা করলে 30টা নেকি, 20টা নেকি, 3টা অক্ষর তেলাওয়াত করলে তার আমলনামার মধ্যে 30টা নেকি। সেটা আমার কথা নয়, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহ তাআলার কালামের একটা হরফ তেলাওয়াত করবে, ফালাহু হাসানা, আল্লাহ তাকে একটা হাসানা দান করবেন। ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, ওই হাসানাকে আল্লাহ তাআলা 10টা গুণে বৃদ্ধি করবেন। 10টা গুণ দিয়া আল্লাহ কি পরিমাণ নেকি দিবেন একটা অক্ষর তেলাওয়াতের দ্বারা। ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আলিফ লাম মিম একটা হরফ নয় এখানের মধ্যে, ওয়ালাকিন আলিফুন, আলিফ একটা হরফ, ওয়ালামুন, লাম একটা হরফ, ওয়া মিমুন, মিম একটা হরফ। কোন আল্লাহর বান্দা চুপলি ঘরের মালিক হোক, অথবা বিশাল অট্টালিকার মালিক হোক, অথবা
সৈয়দ বংশের হোক অথবা নিম্নমানের বংশের লোক হোক, ওই আল্লাহর বান্দা যখন আল্লাহর কালামের আলিফ লাম মিম 3টা হরফ পড়বে, তার আমল নামার মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে 30টা নেকি আর সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। ও ভাই, কোরআনুল কারীম তেলাওয়াত করলে সম্মান কমে না বাড়ে? আরো জোরে কোন সম্মান কমে না বাড়ে? কেমনে বাড়ে? কেমনে বাড়ে? এই কোরআনুল কারীমের তেলাওয়াতকারীর সম্মান দুনিয়াতেও বাড়ে, আখিরাতেও বাড়ে। কিন্তু আফসোসের বিষয় হলো আজকে মুসলমান দাবি করি, কিন্তু কোরআন থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি। কোরআন থেকে আজ আমরা বঞ্চিত হয়ে গেছি। কোরআনের পড়নেওয়ালা, কোরআনকে মহব্বত করনেওয়ালা লোকের বড়ই অভাব, বড়ই অভাব। এজন্য কোরআনকে মহব্বত করা দরকার, কোরআনকে ভালোবাসা দরকার, কোরআনকে জীবন সঙ্গিনী বানানো দরকার। কারণ ভাই ভাইয়ের সঙ্গে যাবে না কবরে, আপন মানুষ কেউ আপনার সঙ্গে যাবে না কবরে। একমাত্র কেবলমাত্র আপনার সঙ্গে কোরআনুল কারীমের তেলাওয়াত যাবে, কোরআন আপনার সঙ্গী হবে, ওই কোরআন আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এজন্য কোরআনের পক্ষে একদল আছে, কোরআনের বিপক্ষেও একদল আছে। কোরআনের পক্ষে একদল আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত কোরআনের পক্ষে একদল থাকবে। কোরআনের বিপক্ষে আগেও একদল ছিল, বর্তমানেও কোরআনের বিপক্ষে একদল আছে, ভবিষ্যতেও কোরআনের বিপক্ষে একদল